আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন উত্তরে ইরাটোস্থেনিস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিমি বেশি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হল বুধ। বসন্তকালীন বিষুব বলা হয় 21শে মার্চ। পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 66.5 কোণে। মহাবিষুব দিন হলো 21শে মার্চ। জ্ঞান সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হতে হবে শ্রম শক্তি। কয়লা যে শ্রেণীর সম্পদ তা হল উত্তর হবে অপুনর্ভব। 2 করের নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো যে কোনো 3টি। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। দেখো, পরে রয়েছে ক্ষয়ের জায়গায় উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 3টি। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। দেখো, তারপর হচ্ছে গয়ের দাগে 2-1 কথায় উত্তর দেওয়া যে কোনো 4টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বেশ কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে দেখে নাও। তারপর হচ্ছে দিগন্ত রেখা কাকে বলে। পরের প্রশ্ন সৌর বৎসর কী বা কাকে বলে। উষা ও গোধূলি কাকে বলে। সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো। কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। জিওড বলতে কী বোঝো বা জিওড কাকে বলে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন জিপিএস কী বা জিপিএস কাকে বলে, বা জিপিএস বলতে কী বোঝো, বা আসতে পারে টিকা লেখো জিপিএস। পরের প্রশ্ন অপসর অনুসর অবস্থা বলতে কী বোঝো, চিত্রসহ আলোচনা করো। দেখে নাও অপসর অনুসর অবস্থা, চিত্রটা দেখে নাও। পরের প্রশ্ন দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। এই প্রশ্নপত্রের বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যেই আমরা লং ভিডিও আকারে কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। পরের প্রশ্ন বর্তমান ভারতে অচিরায়ুদ্ধ শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বছরের জন্য, দেখে নাও। পরে হচ্ছে 5 দাগে নিচের প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। আবর্তন গতির ফলাফল এবং পরিক্রমণ গতির ফলাফল দুটোই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি, উত্তরটা দেখে নাও। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের এখান থেকেই মুখস্থ করে নিতে পারো। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। পরে হচ্ছে পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। মানচিত্র উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। নবম শ্রেণীর আরও একটি ভূগোল কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে গ্রুপ এ, 1-এর দাগে রয়েছে অর্থাৎ এর দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দেখে নাও 7টি ধরে 6টি করতে হবে। পরে হচ্ছে সি এর দাগে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো যে কোনো 5টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। পরে হচ্ছে গ্রুপ ডি, যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরপেক্ষ উপাদান বলতে কী বোঝো। অপূর্ণভর সম্পদ কাকে বলে উদাহরণ দাও। ছায়াবৃত্ত কাকে বলে চিত্রসহ লেখো। কোরিওলিস বল কি। বামন গ্রহ কাকে বলে উদাহরণ দাও। অধিবর্ষ কাকে বলে উদাহরণ দাও। গ্রুপ ই, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। কর্কটক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য লেখো। অপসর অনুসর কি। পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন। কয়লা শ্রেণী বিভাগ করো। গ্রুপ এফ, বিস্তারিত উত্তর দাও 1টি। প্রশ্নের মান 5। উদাহরণসহ সম্পদে শ্রেণীবিভাগ করো। পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখো। জিপিএস এর প্রধান ব্যবহারগুলি লেখো। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা।